আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা কাদ্দামা মিন মালিহি ফাহুয়া লাহু। আজকের বক্তব্য হলো যে ব্যক্তি তার মাল হতে অগ্রিম উত্তম কাজে খরচ করবে তার পুণ্য সে পাবে সে সম্পর্কে আমি যে হাদিসটা তালাওয়াত করি সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড পর্ব ৮১ অধ্যায় ১২। হাদিস নম্বর হচ্ছে ৬৪৪২। হাদিস নম্বর হচ্ছে ৬৪৪২। আন হারিস ইবনু সুআইল ক্বালা আব্দুল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মাআলু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি কালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি কালা ফা ইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মা আলু ওয়ারিসি মা আখার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নিজের সম্পদ হতে তার উত্তরাধিকারীর সম্পদকে অধিক প্রিয় মনে করে? তারা সবাই জবাব দিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার নিজের সম্পদকে সবচেয়ে অধিক প্রিয় মনে করে না। তখন তিনি বললেন, নিশ্চয় মানুষের নিজের সম্পদ তাই যা সে সৎ কাজে ব্যয় করে, ব্যয়ের মাধ্যমে অগ্রিম আগে পাঠিয়েছে, আর সে পিছনে যা রেখে যাবে তা তার ওয়ারিসের মাল। তার পিছনে যা রেখে যাবে সেটি ওয়ারিসের মাল। ওটাই আপনার সম্পদ, যেটি আপনার সৎ কাজে ব্যবহার করে আপনি জীবিত থাকা অবস্থায় যেটি সৎ কাজে ব্যবহার করবেন সেটি হলো আপনার সম্পদ। কিন্তু আমরা এটা করি, অপকর্ম করি। আমরা জীবিত থাকা অবস্থায় কি করি? অসৎ কাজগুলো করি। আমরা মনে করি যে আমার সন্তানের ভবিষ্যৎ করতে হবে, এগুলো আমরা করে থাকি কি পোলাহানের ভবিষ্যৎ পরিকল্পনা করে। কিন্তু হাদিসের বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওটি আপনার জন্য ভালো কাজ, যেগুলি আপনি সৎ হিসাবে করে থাকবেন, ওটা আপনার জন্য ভালো কাজ।